উনি যাকে তাকে তুই তুকারি করে, আমার সাথেও করেছে আঙ্কেল। তাই বলছি তোমাকে কেউ বিয়ে করবে না। তুই বিয়ে করবি মা? আপনি কখন আসলেন? অনেকক্ষণ আগেই আসছি। আঙ্কেল উনি কখন এসেছেন? হ্যাঁ, ওই যে তুমি যখন চা বানাতে গেলে না, তখনই ফিরেছে। তার মানে আমাদের সব কথা শুনেছে? জি হ্যাঁ, সব কথা শুনেছি। আর এখন তুই আমাকে বিয়ে করবি, আর তোকে বিয়ে করে আমি বাড়ির সব কাজ করাবো, দেখিস। বাবা, আমি ওকে বিয়ে করলে তোমার কোনো সমস্যা আছে? না না না, আমার কোনো সমস্যা থাকবে না। আমার কোনো সমস্যা নেই বাবা। না না আঙ্কেল, আমার সমস্যা আছে। না না, কোনো সমস্যা নেই। ও যাকে বিয়ে করতে চাইবে আমি তার সাথে বিয়ে দিতে রাজি আছি। আর তুমি তো অনেক ভালো ছেলে, তাই না? আর শোন, আমাকে বিয়ে করলে কিন্তু এই বাড়ির মালিক হতে পারবি। মাপ চাই, আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছা আর দরকার কোনোটাই আমার নাই। আমি বাড়িওয়ালা হইতে চাই না, সারা জীবন ভাড়াটিয়া হয়ে থাকবো, তারপর আপনারা বিয়ে করতে পারবো না। আরে দেখো বাবা, ওরা তুমি উচ্চ শিক্ষা দিব। কি অঘটন শুরু হবে কে জানে। কিরে ভাই, কিছুই বুঝলাম না। সবাই গ্লাস দিয়ে পানি খায়, তুই জগ দিয়ে পানি খাইতেছস, ঘটনা কি? আর বলিস না ভাই, একটুর জন্য বেঁচে গেছি। আচ্ছা কি হয়েছে, ঘটনাটা একটু বল। একটু বসি তারপর বলি। আচ্ছা এবার বল। মামা, আমি বাইরে যাইতেছিলাম, ওই সময় আঙ্কেল বাজার নিয়ে রিক্সা নিয়ে আসে। পরে আমি ভাবলাম আঙ্কেলের বাজারটা নিয়ে ওনার বাসায় আগাই দিই। আঙ্কেলের বাসায় যাওয়ার পরে যখন চলে আসতে চাইলাম, তখন আঙ্কেল বললো কি চা খেয়ে যাও। পরে আঙ্কেলরা আমি বললাম, আঙ্কেল আমি অনেক ভালো চা বানাই, আপনারা আমি চা বানাই খাওয়াই। আঙ্কেল রাজি হয়ে গেল। ভাবলাম এই সময়ে ওনার মেয়ের নামে 2-4টা কথা বলা যাবে, ওনার মেয়ে যে আমার তুই তুকারি করে এই বিচারটাও দেওয়া যাবে। ঠিকই আমি চা বানাইতে গেলাম। তুই তো এই জীবনে আমার এক কাপ চা বানায় খাওয়াস নাই, আর এখন তুই নিজে চা বানাইতে যাস? না রে ভাই। বুঝছি তো ভাই, বুঝছি। আঙ্কেলের পটায়া আঙ্কেলের মেয়েরে বিয়ে করার ধান্দা তোর। তুই আমার পুরা কথাটা শোন। বুঝছি ভাই, আর বলতে আসিস না ভাই। ঠিক আছে তো মামা, আমি তোরা চা বানিয়ে খাওয়াবো, আমার আগে বলতে দে পুরা কথাটা। আচ্ছা কি হয়েছে বল। পরে আমি চা বানিয়ে নিয়ে আসলাম, চা বানিয়ে না দুজনে চা খাইতেছি, আর ওনার মেয়ের নামে বিচারগুলা দিতেছি। ওই টাইমে ও পিছনে এসে দাঁড়ায় আর সব কথা শুনে ফেলে। বুঝতেই পারতেছস তাহলে আমার কি অবস্থা। সব বুঝতে পারছি তোর অবস্থা। বাবা তুমি কি বলো তো? আমি কি আমি আসলে তোর বাবা? হ্যাঁ তুমি আমার বাবা না, বাহিরের একটা ছেলে এসে আমাকে নিয়ে এত আবুল তাবুল কথা বলে গেল, আর তুমি কিছুই বললে না। হ্যাঁ বললাম না, বলেছি তো আমি। তুমি কি বলেছো আমি ভালো মতো দেখেছি। নেক্সট টাইম এই ছেলেটা বাসায় আসো, বাসায় আসলে তুমিও রে ওকে ঢুকতে দেব না। না না ঢুকতে দিবা, তারপর ভিতরে বসায় ওকে দড়ি দিয়ে বাঁধবা, বেঁধে আমাকে ডাক দিবা, আমি তারপর শাস্তি করব। আরে তুই কি ওকে মেরে ফেলবি না? মারবো নাকি আদর করবো সেটা আমার বিষয়। আদর করলে আমার কোনো সমস্যা নেই। কি বলছো? না না, বললাম যে যদি তুই ওকে মেরে ফেলিস তাহলে তো থানা পুলিশ হবে, পুলিশ তো আর আমার কথা শুনবে না, বুঝিস না? আচ্ছা ঠিক আছে, সেটা যখন করতে তখন দেখা যাবে, কিন্তু নেক্সট টাইম আসলে তুমি এই কাজটাই করবা, বলে দিলাম কিন্তু। এখন তো তুমি খুব হাসবা, বিপদে তো তুমি পড়ো নাই, বিপদে পড়ছি আমি। যার বিপদ সেই বুঝে। আর আঙ্কেল অনেকবার বুঝাতে চাইছে, কিন্তু আমি বুঝি নাই। আমি শুধুমাত্র ওনার মেয়ের নামে কথা বলা শুরু করছি, ওই টাইমে উনি পেছনে এসে দাঁড়ায় আছে, আমাদের সব কথা শুনতেছিল। পরে কথা বলার মাঝখানে হঠাৎ করে কথা বলে ওঠে। পরে আমি পিছনে তাকায় দেখি উনি দাঁড়ায় আছে। আর কি, আমার অবস্থাটা বুঝ। পরে আমি দে দৌড়। যাক, মাইরের হাত থেকে বাঁচছস। কিন্তু আমি তো ভাবতেছি অন্য কিছু। এই মেয়ের মামা যে বিয়ে করব, তার জীবন তো শেষ। তারে পাটা পুতা দিয়া ছেঁচতে ছেঁচতে জীবনটা গুড়া গুড়া করে ফেলাইব। বন্ধু আমিও না একটা জিনিস ভাবতাছি। কি কথা? পাড়া পুতার দরকার কি? যদি ব্লেন্ডারে দিয়ে একবারে ব্লেন্ডিং করে ফেলে তাহলে তো শরবত বানায় খায় ফেলতে পারবো। মানুষ কি মানুষের ব্লেন্ডার দিয়ে শরবত বানাইতে পারে? পারে না মা। কি হয়েছে বাবা, কিছু বলবা? হ্যাঁ বলবো, তার আগে বল তোর মেজাজের অবস্থা কি? কি অবস্থা মানে? মানে গরম না ঠান্ডা, কোনটা? ঠান্ডা। কথা শেষ? না, কথা শেষ হয়নি। আচ্ছা বাবা, এত
পেঁচাচ্ছ কেন? কি বলতে আসছো সেটা বলো না। ইয়ে মানে একটা ছেলে খুব ভালো বেতন পায়, আমেরিকা থাকে। তুই যদি বলিস তাহলে ওদেরকে আমাদের বাসায় আসতে বলি, কথা বলি। ওই ছেলে যদি আমাকে বিয়ে করে ঘর জামাই হয়ে থাকতে পারে আমার তাতে কোনো আপত্তি নেই, ওদেরকে আসতে বলি। হ্যাঁ, আমেরিকার ছেলে বাংলাদেশে এসে তোমার সাথে ঘর জামাই থাকবে, তাই না? সেটা তো আমার দেখার বিষয় না বাবা। আমার একটা সাফ কথা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কোনো ছেলে যদি আমাকে বিয়ে করে তোমার আর আমার সাথে এই বাড়িতে এসে থাকে আমি তাহলেই তাকে বিয়ে করব, এছাড়া না। তোমার জন্য তো পাত্রপক্ষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? বাবা অনেক রাত হয়ে গেছে, আর তোমার রাতের জায়গাটা একদমই কিন্তু শরীরের জন্য খারাপ। যাও তুমি ঘুমায় পড়ো, আমি ঘুমাবো। খালি শাসন আর শাসন, তুইও বেশি রাত করবি না। ঠিক আছে, তুমি যাও ঘুমাও। মামা দাঁড়ান তো। এই সানি, সানি, মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমাকে ডাকছেন? বুঝলাম না, এখানে তুই ছাড়া আর অন্য কেউ আছে যার নাম সানি? না। সেটা জিজ্ঞেস করলে কেন? চুপচাপ রিক্সায় ওঠ। রিক্সা উঠবো মানে? কোথায় যাব? কোথায় যাব সেটা তো জানতে হবে কেন? আমি যেখানে নিয়ে যাবো তুই সেখানে যাবি। চুপচাপ রিক্সায় ওঠ। হ্যাঁ, না না, আমি রিক্সা উঠতে পারবো না, আমার একটা জরুরি কাজ আছে। ও আচ্ছা, জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যা তুই তো জরুরি কাজ শেষ করে আমাদের বাসায় যেয়ে সব মালপত্র নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা। এই না না, আমি তো মজা করছিলাম, কোনো জরুরি কাজ নেই, আমার সবচাইতে জরুরি কাজ তো আপনি। তাই না? তাহলে চুপচাপ রিক্সায় উঠে বস। চলেন মামা। রেস্টুরেন্টে শুনুন না, ওদের খাবারগুলো অনেক ভালো, আমি এখানে প্রায় আসি, আমার খুব ফেভারিট। আচ্ছা, আমরা এখানে কেন? মানুষ রেস্টুরেন্টে কেন আসে? খেতে। আমার ক্ষুধা লাগেনি, আপনি খান। আমি তোকে জিজ্ঞেস করছি, আমি খাবো তার জন্য এই রেস্টুরেন্টে আসি। আচ্ছা বাই দ্য ওয়ে, তোর কাছে টাকা আছে না? টাকা কেন? আজব ব্যাপার, খাবো বিল দিতে হবে না? আমি বিল দিব? আশ্চর্য ব্যাপার, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বিল কে দেয়? ছেলেটাই তো দেয়, তাই না? না ঠিক আছে, আপনি খেতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ওয়েটারকে ডাক দে। ওয়েটার, এক্সকিউজ মি। একটা চিকেন ক্যাসি মশলা। তুই কিছু খাবি না শিওর? হ্যাঁ, আমার একদম ক্ষুধা নেই। আমার পকেটে তো এত টাকা নাই, কি যে করি এখন? কেন যে বলতে গেলাম আমার পকেটে টাকা আছে? নাই বললেই ভালো হতো। এখন যদি উনি খেয়ে চলে যায় তারপর অবস্থা বুঝে একটা ব্যবস্থা করতে হবে। কি রে, কি ভাবতেছিস? না কিছু না। কি করি এমন একটা ভাব ধরি যে আমার একটা বন্ধু আসবে, মোবাইলটা বের করে বন্ধুর সাথে কথা বলি। একটু পরে সে রেস্টুরেন্টে আসবে, তারপর আমরা দেখে বেরোবো। গুড আইডিয়া। খাওয়া খাওয়া শেষ, বিলটা দিয়ে দে। একটু। হ্যালো, হ্যাঁ বন্ধু, কই তুই? আরে আমি তো তোর বাসার কাছে 12:30-তে। হ্যাঁ হ্যাঁ চলে আয়, আমরা একসাথে খেয়ে তারপর বেরোবো না? ওকে ওকে, ওয়েট করছি। ঠিক আছে। কি তোর বন্ধু আসতেছে? হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আসবে, আমরা দুজনে একসাথে খেয়ে তারপর বেরোবো। ওকে, তাহলে আমি চলে যাই। ঠিক আছে। আচ্ছা, অন্য কোনো প্রবলেম নেই তো? আরে না না, কি সমস্যা? কোনো সমস্যা নেই। শিওর? আমাকে বলতে পারিস কিন্তু। না না ঠিক আছে। ওকে, দেন আমি যাই। বাই বাই। কি করবো এখন? বিলটা কোথেকে দেই? বাবা কি করো?
কি আর করব, ওই এক টেনশন ছাড়া তো আমার আর কিছু করার নেই। আচ্ছা তোমরা তো কিসের টেনশন বলো তো? তোকে নিয়ে। তোর বিয়েটা যদি দিয়ে যেতে পারতাম তাহলে আমার কোনো চিন্তা থাকতো না। আচ্ছা তার মানে আমি বিয়ে করলে তোমার সব টেনশন শেষ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা বলতো, তোর কোনো পছন্দ আছে কিনা? যদি থাকে তাহলে সেই ছেলের সাথেই তোর বিয়ে দিব। আমি একজনকে খুব পছন্দ করি বাবা। তাই নাকি? ছেলেটা কে, কোথায় থাকে? একদিন বাসায় নিয়ে আয়, কথা বলি, পরিচিত হই। আমি তাকে পছন্দ করি, কিন্তু সে আমাকে পছন্দ করে কিনা সেটা আমি শিওর না। শিওর হয়ে তারপর তোমার সাথে পরিচয় করে নেব। তোর উপর আমার আস্থা আছে রে মা, তবে যাই করিস ভেবে চিন্তে করবি। রান্না বাড়া হয়েছে? হ্যাঁ চলো একসাথে খাবো।